নমস্কার বন্ধুরা, ভারতীয় বায়ুসেনাকে আরও বেশি শক্তিশালী করে তুলতে এমন একটি মিসাইল আসতে চলেছে যাকে মিসাইল জগতের F-22 র্যাপ্টর বললেও ভুল বলা হবে না। স্টেলথ ফাইটার জগতে আমেরিকি F-22 র্যাপ্টর কোন লেভেলের ফাইটার জেট তা আপনারা সবাই জানেন। এই F-22 র্যাপ্টরকে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ধরতে পারে না, আর ঠিক এমনই একটি মিসাইল রয়েছে যে তার স্টেলথ সক্ষমতার জন্য কোনো র্যাডারেই ধরা পড়ে না। নাম হলো KH-69, যাকে X-69 বলেও ডাকা হয়। এটি একটি রাশিয়ান মেড স্টেলথ মিসাইল, আর এখন খবর এসছে যে রাশিয়া এই নতুন প্রযুক্তির স্টেলথ মিসাইল টেকনোলজি ট্রান্সফার সহিত ভারতকে দেওয়ার প্রস্তাব দিয়েছে। স্ক্রিনে নিউজ দেখুন। রাশিয়ার এই মিসাইলটি গত 2 বছর ধরে রুশ ইউক্রেন যুদ্ধে যে কারনামা করেছে তা জানলে এই মিসাইলের সক্ষমতার প্রমাণ পাওয়া যায়। আপনারা অবশ্যই জানেন যে আমেরিকা প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনে মোতায়েন করে রেখেছে। গত 2 বছর ধরে রাশিয়া ইউক্রেনের উপর একের পর এক KH-69 মিসাইল দেখেই চলেছে, কিন্তু প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম একটিবারও এই মিসাইলটিকে আটকাতে সক্ষম হয়নি। এখন পর্যন্ত একটি সিঙ্গেল KH-16 মিসাইল ইন্টারসেপ্টের খবর পাওয়া যায়নি মিডিয়াতে। অথচ আমেরিকার এই প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের লেভেলের বলেই ধরা হয়। লিটারেলি সামরিক সুপার পাওয়ার আমেরিকার মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে রাশিয়ার এই স্টেলথ মিসাইল। তো এর থেকেই বোঝা যায় মিসাইলটি কতটা ভয়ানক, কতটা সফল। আর এখন রাশিয়া এই মিসাইল এবং এর টেকনোলজি ভারতকে দেওয়ার আগ্রহ প্রকাশ করলো। মিসাইলটির স্পেসিফিকেশনসের কথা যদি বলি, তাহলে মিসাইলটি একটি সাবসোনিক গতির মিসাইল, অর্থাৎ এর স্পিড খুবই কম, শব্দের গতির তুলনায়ও কম। অথচ এত কম গতি হওয়ার পরেও একে র্যাডারের পক্ষে ট্র্যাক করা সম্ভব হয় না। তার কারণ হলো এটির স্টেলথ ফিচার। মিসাইলটির ওপর স্টেলথ কোটিং ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এমন এক ধরনের কম্পাউন্ডের প্রলেপ লাগানো হয়েছে যা রেডার থেকে ছোড়া বিকিরণ প্রতিফলিত না করে সম্পূর্ণভাবে শোষণ করে নেয়। আর এই কারণেই গতি কম হওয়া সত্ত্বেও মিসাইলটিকে কোনো র্যাডার ধরতে পারে না। তবে শুধু যে স্টেলথ ফিচারই এর শক্তি তা নয়, মিসাইলটি ভেরি লো হাইটে ক্রুজ করতে সক্ষম, অর্থাৎ একেবারে গাছপালার ঠিক ওপর দিয়ে ক্রুজ করতে সক্ষম। এর চলার পথে যদি কোনো বাধা আসে, যেমন ধরুন পাহাড় পর্বত, তাহলে এটি ডানে বায়ে পাশ কাটিয়ে লক্ষ্যের দিকে ছুটে চলতে সক্ষম। আর এই ক্রুজ ক্যাপাবিলিটি এবং গতি কম হওয়ার কারণে মিসাইলটি একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেট। মিসাইলটির রেঞ্জ 400 কিলোমিটার। মিসাইলটি এতটাই কম্প্যাক্ট যে ফাইটার জেট থেকে অনায়াসেই লঞ্চ করা সম্ভব। এর ওজন মাত্র 710 কেজি, আর ওয়ারহেডের ওজন 310 কেজি। অপারেশন সিঁদুরে ভারত Su-30 MKI বিমান থেকে ব্রহ্মস মিসাইলের এয়ার লঞ্চ ভেরিয়েন্ট ব্যবহার করেছিল। এই ব্রহ্মস মিসাইলের এক একটির ওজন হলো 2500 কেজি। সেই তুলনায় KH-69 এর ওজন অর্ধেকেরও অনেক কম। আবার কর্মক্ষমতায় ব্রহ্মস মিসাইলের মতোই অপ্রতিরোধ্য এবং কার্যকারী। দুটোই যুদ্ধক্ষেত্রে নিজেকে প্রমাণিত করেছে। তাই ব্রহ্মসের মতো যদি KH-69 মিসাইলটিও ভারতীয় বায়ুসেনায় যুক্ত হয়, তবে ভারতের এয়ার স্ট্রাইক ক্যাপাবিলিটি আরও ভয়ানক হয়ে উঠবে। ভারত এবং রাশিয়ার মধ্যে এই মিসাইল ডিল নিয়ে অলরেডি কথাবার্তা চলছে। রাশিয়া এটাও বলেছে যে তারা মিসাইলটির 100% টেকনোলজি ট্রান্সফার করতে রাজি আছে। ভারত চাইলে এই স্টেলথ টেকনোলজির ব্যবহার তার স্বদেশি মিসাইলেও করতে পারবে, তাতে রাশিয়ার কোনো মাথা ব্যথা নেই। এখন প্রশ্ন হলো, ভারতের এই মিসাইলটি নেওয়া উচিত কিনা। তো দেখুন, ভারতের ব্রহ্মস মিসাইলের পাকিস্তানের কী দশা করে ছেড়েছে তা পাকিস্তান ভালোভাবেই টের পেয়েছে। আর তাই তো পাকিস্তান একেবারে ডেসপারেট হয়ে উঠেছে ব্রহ্মস মিসাইলের কাউন্টার খুঁজে পেতে। পাকিস্তান এও বুঝে গেছে যে চীনের অকাত নেই ব্রহ্মসকে কাউন্টার করা। তাই তো পাকিস্তান আমেরিকার কাছ থেকে মানসম্মত হাতিয়ার নিতে চাটা শুরু করেছে ট্রাম্পের পিছন। আর ট্রাম্প ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অবশ্যই কিছু না কিছু তো দিবেই। আর যদি আমেরিকা সত্যি প্যাট্রিয়টের মতো এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে দেয়, তাহলে তা ব্রহ্মসের সামনে টিকতে পারবে কি না তা তো সময়ই বলে দিবে। তবে আমেরিকি এয়ার ডিফেন্স সিস্টেম যে রাশিয়ার এই KH-69 এর সামনে অসহায়, তার প্রমাণ তো রুশ ইউক্রেন যুদ্ধেই পাওয়া গিয়েছে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারত যদি KH-69 মিসাইল নেয়, তাহলে তা ভারতের জন্যই প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। এখন আপনারাই বলুন, ভারতের কি উচিত KH-69 স্টেলথ মিসাইল নিজের বায়ুসেনায় যুক্ত করা? হ্যাঁ অথবা না কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।